তো সেদিন আমি বানিয়েছিলাম একটা রেড ভেলভেট কেক। আর সেই কেকের টেক্সচার দেখেই তোমরা বুঝতে পারছো যে রেড ভেলভেটটা কতটা অথেন্টিক হয়েছে। তার একটু পরেই আমি বানিয়েছিলাম নরম তুলতুলে মিষ্টি আলুর রসপুলি। দেখো কতটা পরিমাণে নরম হয়েছে। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। যেসব দেশে বরফ পড়ে, সেই বরফ পড়া দেশগুলোতে ওই গরম আগুনের পাশে বসে ওই গায়ে একটা গরম চাদর জড়িয়ে শুকনো পাউন্ড কেক চেবানোটা বেশি শ্রেয়, নাকি আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, মানে ওই ধরো পড়ন্ত বিকেলে সবাই মিলে একসাথে বসে সুখ দুঃখের গল্প করতে করতে এই এরকম কিছু নরম তুলতুলে রসপুলি, আর তার সাথে সাথে সেই পুলি পিঠের যে গরম শিরাটা থাকে, সেই শিরায় গলা ভেজানোটা বেশি শ্রেয়? কোনটা বেশি শ্রেয় বলে তোমাদের মনে হয়? এই যে নরম যে পুলি পিঠে, এটা বানানোটা যেমন কঠিন, ঠিক তেমনিই সহজ। কি বলো তো? যদি তোমরা চালের গুঁড়ো দাও তাহলে শক্ত হয়ে যাবে, আর যদি ময়দা দাও তাহলে নরম হবে। এতটুকুই ফান্ডা, এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। তো যাই হোক, আমার ঠাকুমা এটা ভীষণ ভালো বানাতেন। তো দেখো, আমার একটা রসপুলিও ফেটে যায়নি বা কোনো রসপুলিও শক্ত হয়ে যায়নি। যতগুলো রসপুলি আমি বানিয়েছিলাম সবগুলোই ঠাকুরের আশীর্বাদে একদম পারফেক্ট হয়েছিল। প্রথমে আমার একটু ভয় ছিল যে কীরকম হবে না হবে। তো দেখলাম প্রত্যেকটা রসপুলিই খুব ভালোভাবে ফুলেছে, এবং রসে দেওয়ার পরে জানো তো এগুলোর সাইজগুলো ডাবল হয়ে যায়, কারণ ভেতরে রসটা ঢুকে সেগুলো আরও ডাবল হয়ে যায়। তো তোমরা কারা কারা এই রসপুলির রেসিপি দেখতে চাও তোমরা আমাকে কমেন্টস করতে পারো, ঠিক আছে? আমি অবশ্যই সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, সব সময় শুধু পাউন্ড কেক, ফ্রুট কেক, মানে কেক জাতীয় জিনিস যেটা বিদেশি জিনিস, সেটা না খেয়ে একটু পুলি পিঠেও করে খেতে পারো। এটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য। কি বলো তো, শহরে না এগুলো খুব কম দামেই তোমরা পাবে, দোকানে দোকানে কিনতে পাবে, ঠিক আছে? কিন্তু গ্রামে এগুলো কিনতে পাওয়া যায় না, এগুলো আমাদের বানাতে হয়, বানিয়ে খেতে হয়। এই জন্য অধিকাংশ শহরের লোকজন এখন পিঠেই বানাতে পারে না। যাই হোক, তোমাদের ভালো লাগলে একটা লাইক করো। ওকে, বাই।